সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি চাঁদা মুক্ত দেশ পাবে? আমি চাই, যেহেতু আমরা বিএনপি কেও দেখছি, আওয়ামী লীগকেও দেখছি, ঠিক আছে, আমি চাই যে জামাতে ইসলামকে একটা সুযোগ দেওয়া দরকার, ঠিক আছে। জামাতে ইসলাম যে চাঁদাবাজি করে না বা দুর্নীতি করে না, এর কোনো প্রমাণ আছে? বিএনপি এখন, আমি কিন্তু বিএনপি সাপোর্টার। বিএনপি এখনো ক্ষমতায় আসে না, যে যা করতে আছে মানে এটি বলার বাইরে। আর ক্ষমতা পাইলে ওরা কি করব? আমি কিন্তু প্রবাসী, আমার ভাই কিন্তু বড় নেতা, আমার ভাই বিএনপির বর্তমানে বড় নেতা, তারপরে আমি এটা বলতে আছি। আপনি কি জামাত ইসলামে ভোট দিবেন? অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ। কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি এবং চাঁদা মুক্ত দেশ পাবে? যেহেতু চাঁদায় কিন্তু এই ফুটপাতে বসতে পারতো না, এখন যতটুকু জানি চাঁদা নেই, তাহলে কোন দল ক্ষমতা আসলে সেটা সম্ভব যে একেবারে চাঁদা থাকবে না? বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে দেশে চাঁদা মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে, কোরআনের আইন দিয়ে যদি দেশ চলে সবকিছু মুক্ত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, জামাত ইসলাম যে দুর্নীতি করে না, এর কোনো প্রমাণ আপনার কাছে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। তাদের দুইটা মন্ত্রী ছিল, ওই সময় তাদেরকে দূরবীন দিয়ে চেক করছে, কিন্তু কোন দুর্নীতি পায় নাই তাদের। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আর মতিউর রহমান নিজামী সাহেব। আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান বাংলাদেশে? আমি ভাই সবই দেখছি, আমি অনেক ইসলামী দল চাই, সেটা জামাত ইসলামী আমি সমর্থন করি। আপনি ভোট দিবেন না এমনি? অবশ্যই 100%। আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনি কোন দল ক্ষমতায় দেখতে চান? আমি জামাত ইসলাম ক্ষমতায় দেখতে চাই। আচ্ছা, জামাত ইসলামকে কেন এত ভালোবাসতেছেন? এটা তারা যে আগে গভর্নমেন্টের 2 মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, আমরা শুনছি তারা মিলে টিফিন বাড়ি দিয়া মন্ত্রণালয়ে ভাত নিয়ে গেছে, খাইছে, তাতে কোনো দুর্নীতি নাই, এই জন্যই চাই। আর কি কোনো দিক আছে যে জামাত ইসলাম পছন্দ করার মতন? আসসালামু আলাইকুম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন? যে আলহামদুলিল্লাহ বললেন ভালো আছি, তাহলে সামনে কোন দল ক্ষমতা আসলে আরো ভালো থাকবেন? সামনে যদি জামাত ইসলাম আসে তাহলে ইনশাল্লাহ ভালো হবে। জামাতের 2-3টা ভালো দিক বলেন তো, কেন জামাত ইসলাম আসলে ভালো হবে? জামাত ইসলাম তারা রোজা নামাজ করে, তারা নামাজের সাথে সম্পৃক্ততা আছে, এই জন্যই আমি তাদের সাপোর্ট শেখ করি। হাসিনা তো তাহাজ্জুদ নামাজ পড়তো। ওই শেখ হাসিনা ডুপ্লিকেট তাহাজ্জুদ পড়তো, শেখ হাসিনা সে ডুপ্লিকেট তাহাজ্জুদ নামাজ পড়তো। আর এমনি কি জামাতের কি আর দুর্নীতির সাথে বা চাঁদাবাজির সাথে যুক্ত এরকম কোনো প্রমাণ আপনার কাছে আছে কিনা বা জানেন কিনা? না না, আমার কাছে নাই এরকমের কিছু। আমি চাই বাংলাদেশে জামাত ইসলামী আসুক, তারা দুর্নীতিমুক্ত থাকবে, এটা আমরা চাই, জনগণের প্রত্যাশা এটাই। এটা কি দুর্নীতির সাথে জড়িত না? না, ইনশাল্লাহ, তাদের 2জন মন্ত্রী ছিল, তাদের দুর্নীতি পায় নাই, 2জন মন্ত্রী এখনো পর্যন্ত, তারা দুর্নীতি করবে না, এটা সবাই আমরা বিশ্বাস করি। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হইলে, বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতা আসলে, অতীতে 2জন মন্ত্রী ছিল বাংলাদেশ জামাত ইসলাম, একজন আলী হাসান শহীদ মোহাম্মদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সংস্থাপন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন, বা যেটা ভাতা পাইতেন ওইটা থেকে 12 টাকা অপশিষ্ট ছিল, সেটা রাজকোষাগারে জমা দিয়েছেন। বাংলাদেশের জমিনে জামাত ইসলাম ক্ষমতা আসলে একমাত্র শান্তি, কেবলমাত্র শান্তি বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে। আগামী দিনে আমরা বাংলাদেশ জামাত ইসলামকে চাই। শুকরিয়া আল্লাহ। আপনি কোন দল স্যার? বাংলাদেশ জামাতে ইসলাম ছাড়া কোনো উপায় নাই, একমাত্র শান্তি আনতে পারবো জামাতে ইসলাম, এছাড়া আর কোনো উপায় নেই। আমরা দেখছি, আওয়ামী লীগরাও দেখছি, বর্তমানে আমরা বিএনপি কে আগেই দেখছি, আমরা ছাড়া কোনো উপায় নেই, একমাত্র জামাত। সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলা সাধারণ মানুষ আরো ভালো থাকতে পারবে? আমরা বিগত আমাদের আওয়ামী লীগ বিএনপি সব দল দেখছি, আমরা আশা করি আগামীতে যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে ইনশাল্লাহ দেশ আরো ভালো অবস্থা থাকবে। কেন ইসলামিককে বেছে নিচ্ছেন? ধর্ম ইসলাম, ইসলাম মোতাবেক দেশ চললে দেশ শান্তিতে থাকবে, এরকম কিছু। এই জন্য ধর্ম ইসলাম না তো, বিএনপির ধর্ম তো ইসলাম। আমার কথা হচ্ছে যে বিএনপি এবং ইসলামিক ধর্মের মধ্যে পার্থক্যটা, মানে ইসলামিক দলগুলোর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য বলতে যেমন আপনার জামাত ইসলামের যে আমির, ওনার কথাবার্তা বা ওরা কথাবার্তা ধরনই ভালো লাগে। ওনার দুর্নীতি বা হ্যাঁ। চাঁদাবাজি, এদের কি বিএনপি আর জামাতের মধ্যে কি কোনো পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। কি পার্থক্য যদি বলতেন? জামাত কি দুর্নীতি বা চাঁদাবাজি করে কিনা? না, এটা বিএনপি করে। আওয়ামী লীগ করে, বিএনপি করে। আওয়ামী লীগ আর বিএনপি মুদ্রার এপিট এপিট। মানে কোন দল ক্ষমতা আসলে বাংলার মানুষ একটি দুর্নীতি ও চাঁদামুক্ত দেশ পাবে? জামাত। আমি আওয়ামী লীগও দেখছি, আমি বিএনপিও দেখছি, মানে সব পার্টিকে দেখছি, কিন্তু এখন আমার মৃত্যুর আগে আমি জামাতকে দেখতে চাই ক্ষমতায়, এটাই আমার মানে শেষ ইচ্ছা। কোন দল ক্ষমতা আসলে এই চাঁদা এবং দুর্নীতি দূর করতে পারবে বলে আপনি বিশ্বাস করেন? হলো জামাত ইসলাম আইলে চাঁদা মুক্ত থাকবে। তখন আপনার কাছে চাঁদা নিতে আসে নাই? না, জামাতের ছেলেপেলে যারা আছে ওরা আসছে এবং বলছে যে যদি কেউ চাঁদা নিতে আসে তাইলে আমাদেরকে ফোন দিবেন। জামাত ইসলাম ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে। এই পর্যন্ত আমরা কোনো দুর্নীতি চাঁদাবাজি তাদের পাই নাই,
তারা যে কয়জন এমপি মন্ত্রী ছিল তাদের ওইভাবে দুদকে বা কেউ তলব করে নাই, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। এই জিনিসগুলো আমরা দেখছি, তারা দেশ ছেড়ে পলাইও যায়নি। তো সেক্ষেত্রে জামাত ইসলাম ক্ষমতা আসছে। আশা করি একবার জামাত আসলে মনে হয় দুর্নীতি চাঁদাবাদ এগুলো মনে হয় দূর হতো, কারণ যে আওয়ামী লীগ বিএনপি সবগুলাই তো দেখলাম এই বয়সে এসে। একবার জামাতকে দেখিনি, জামাতকে একবার দেখতে খুব ইচ্ছা করছে। আল্লাহ তাআলা যেন জামাতকে একবার কবুল করে। দুর্নীতি মুক্তির জন্য 1 নম্বরে আমরা জামাত ইসলামকে চাই। আজ পর্যন্ত কি জামাত ইসলাম আমার কাছ থেকে চাঁদা নেন নাই? না, এই পর্যন্ত তারা কোনো চাঁদা নেয়নি, আশা করি আল্লাহর মতে নিব না। তারা কোরআন থেকে দেশ শাসন করবে, এতে আমরা খুব খুশি। যদি আল্লাহ তাকে ক্ষমতায় নেয় আমরা দিব। আমাদের ভাই বেড়াদার ফ্যামিলি, আমার আত্মীয় সবাইকে নিয়ে আমরা জামাতকে ভোট দিতে চাই। এই এখন আমরা তো সবই দেখলাম, বিএনপিও দেখলাম, আওয়ামী লীগও দেখলাম, দেখি নতুন প্রার্থী ফুর্তি আইলে ভালো আমাদের। আমরা 1 নম্বরে চাই জামাত আয়ু। ভোট দিবেন না এমনি বলতেছে? আমরা ভোটার ভাই, আমরা দেশের নাগরিক, আমরা 38 বছর বয়স, তো ভোট দেবো না তো কি করবো? ভোট তো দিতেই হবে। এখন কোন দল আসবে ভালো থাকবো, বেশিরভাগ এখন জামাতের দরকার। জামাতে ভোট দিবেন আপনি? হ্যাঁ, ইনশাল্লাহ। জামাত ইসলাম, কেন জামাত ইসলামে কি দেখছেন? জামাত ইসলাম একবার আসুক, আমরা দেখি। এই পর্যন্ত জামাত ইসলাম দেখি নাই। ভোট দিবেন না এমনি করছেন? ভোট দেবো ইনশাল্লাহ, আল্লাহ যদি হাতে দেওয়া বাঁচায় রাখে।